বিএনপির পক্ষ থেকে এর আগে জামাতের পক্ষ থেকে একটা জামাতের জান্নাতের টিকিট বিক্রি করার একটা অভিযোগ এসেছিল বিভিন্ন জায়গা থেকে, এটা নিয়ে কথা এসেছে। আর 2 নম্বর কথা হলো এই যে জামাত আমিরের যে এক্স হ্যান্ডেলে একটা স্ট্যাটাস আসলো, তারপরে জামাতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলো, জামাতের পক্ষ থেকে এটার ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হলো সংবাদ সম্মেলন করে। তারপরেও খুব কি দরকার ছিল যে বিএনপির চেয়ারম্যান এটা নিয়ে বিভিন্ন সমাবেশে কথা বলবেন? তাহলে কি এই নির্বাচনে একই হলো না যে প্রচারের চাইতে অপপ্রচার করে নিজের সুবিধা নেওয়ার জন্য বিএনপিও চেষ্টা করছে? আমাদের ব্যাপারটা তো এই জায়গাতেই থাকবে যে আমাদের মত সব জায়গায় হয়তো বা মিলবে না, কিন্তু আমাদের রেসপেক্টটা থাকবে। সো হ্যাভিং সেড দ্যাট, তারপরে আসি, আপনি যখন বলছেন তার মানে আপনি কি মোটামুটি একটা ইন্ডিকেশন ঠিক করে দিচ্ছেন কিনা যে একটা দলীয় প্রধানের কি কি বলা উচিত আর কি কি বলা উচিত না? না, আমরা যদি না আমরা সাইদুল্লাহ আমি বলে সাইদুল্লাহ আমি বলে দিই, আমরা 5 আগস্ট পরবর্তী যে রাজনীতি আশা করেছিলাম যে একে অপরের কল্যাণ নিয়ে তারা কম্পিটিশন করবে, কিন্তু শুধুমাত্র সেই জায়গাতে নাই, শুধু অপপ্রচারটা মুখ্য বিষয়। না, শুধুমাত্র অপপ্রচারই মুখ্য বিষয়, ব্যাপারটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি অনেক জায়গায় বলছি, অনেক জায়গায় আমি দেখছি না যে বিএনপির ফ্যামিলি কার্ডের এগেইনস্টে আমি দেখছি বিএনপির ফ্যামিলি কার্ডের এগেইনস্টে গিয়ে জামাত আরো একটা ভালো অফার নিয়ে আসলো, সেটা নিয়ে ডিবেট হলো। আমি দেখছি না, বরং বিএনপির ফ্যামিলি কার্ডটাকে ডিফেম কিভাবে করা যায় এইটা নিয়ে আলোচনা। শুধু এইটা না, আমি এটাই বলছি, শুধু ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, ধরনের হেলথের যে ধরনের ইস্যু আছে, ইমাম মুয়াজ্জিনদের যে প্ল্যান আছে, তারপর ইনভেস্ট ইস্যুতে আমি বললাম যে ডিবেট এগুলো নিয়ে হোক, এইগুলো নিয়ে ডিবেটটা হওয়া উচিত, কিন্তু এট দ্য সেম টাইম আপনার মাথায় রাখা উচিত বাংলাদেশে কিছু বিষয় নিয়ে পলিসি জায়গার যে ডিবেটগুলো থাকার কথা ছিল, সেই পলিসিটা থ্রো করার জায়গা থেকে বিএনপি তো অনেক জায়গায় ক্লিয়ার কাট তার পলিসিগুলো দিয়ে দিয়েছে। তো ওই জায়গার বাইরে গিয়ে আপনার যারা যারা কন্টেস্ট করছে একই সাথে, তারা যদি ওই ন্যারেটিভগুলো নিয়ে আসে, তাহলে তো আপনারও ওইটার কাউন্টার হজম করার মতো ক্যাপাসিটিটা থাকা উচিত, এবং দ্যাট ইজ হোয়াই আপনি এই ব্যাপারগুলো হয়তো বা দেখতে পারছেন। এটা আমি যদি টাইম স্লটটা যদি আপনি খেয়াল করে দেখেন যে কত টাইম বক্তৃতা করছে, আমি অধিকাংশ টাইমে দেখি সেটা কিন্তু অধিকাংশ টাইমে পলিসি রিলেটেড আলোচনাই থাকে। আর তারপরে এই যে প্রতিপক্ষর বক্তব্যকে নিয়ে টার্গেট করে কথাবার্তা বলা, এই জায়গাটা তো অন্য জায়গা থেকে উস্কানো হয়েছে জন্যই চলছে, এবং এটাকেও আমি মনে করি না যে একেবারেই আনএথিক্যাল কিছু বা কোনো ঝামেলা আছে। কারণ ভোটের মাঠে অন্তত পক্ষে মারামারি হানাহানি বাদ দিয়ে যদি কথার যুদ্ধ কিছুটা চলতেও থাকে, এটাও মোটামুটি একটা হেলদি প্র্যাকটিস যে মারামারি হানাহানি খুনাখুনি বাদ দিয়ে মোটামুটি মুখ দিয়ে কথাবার্তাটা চলতে থাকে, চলুক। এইবার আমি বলি আপনাকে যে ওই যে তারেক রহমান সাহেব কি নিয়ে কথা বলবেন না বলবেন, প্রত্যেকটা কথারই তো ওনাদেরও তো একটা অ্যাসেসমেন্ট থাকে, কোনটা নিয়ে বলা উচিত না বলা উচিত। নারীদের ইস্যুটাকে অবশ্যই এটা একটা ভাইটাল ইস্যু, রাইট? প্রত্যেকের ক্ষেত্রেই যেমন ভাইটাল ইস্যুটার ব্যাপারটা কি আপনি মনেই করতে পারেন। আমি মাঝে মাঝে জামাত ইসলামের ভাইদেরকে একটা কথা বলি, ওনারা মাঝে মাঝে খুবই মানে কেমন যেন মন খারাপ করে ফেলেন মাঝে মাঝে, যে এইটা কথা বলে অনেক ভোট কমায় ফেলতেছে বিএনপি, তারেক রহমান এইটা বলে খুব ক্ষতি হয়ে গেল। আরে ভাই, আপনি যদি জামাত মনে হন, আপনার তো খুশি হওয়ার কথা। আপনি যদি লজিক্যালি বিশ্বাস করেন যে এটা বলার কারণে ভোট কমে যাবে, ইউ শুড সেলিব্রেট দিস থিং। রাদার আপনার তো এটা নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই যে এইটা বলে ভোট কমায় ফেললো, এটা নিয়ে কিছু হইলো নাকি। ব্যাপারটা এইরকম যে এইটা বলে ইনসিকিউরিটিটা আপনার ভেতরে তৈরি হচ্ছে, এই জন্য আপনি কেন এইটা বলছে, এইটা বলা যাবে না, চুপচাপ থাকেন। ভাই, আপনার যদি মনে হয় যে এটা বলার কারণে বিএনপির ভোট কমছে, টেকনিক্যালি জামাতের লোকের খুশি হওয়া উচিত যে ঠিক আছে, ভোট কমলেই তো আলটিমেটলি লাভ, কিন্তু ব্যাপারটা কেন যেন এটা না মেনে নিয়ে তারা মনে করেন না এটা বলাই উচিত না। তারপরে কথাটা আসি যে ভাইয়ার কথা, বেশ কিছু ভালো কথা বলেছেন। অ্যাট দ্য সেম টাইম দুই একটা ব্যাপার জাস্ট আমার একটু জানার আগ্রহ আর কি, মানে ব্যাপারটা আমি ডিবেট উস্কে দিচ্ছি না। ভাইয়া কয়েকটা সিরিয়াস কথা বলেছেন যে সবচেয়ে বেশি কর্মজীবী নারী জামাতেই আছেন, নাম্বার 1। 2 নম্বর কথা বলেছেন কর্মজীবী নারীদের সংখ্যা যে জামাতে যত বেশি আছে, বিএনপিতে তো পুরুষরাও এত কর্মজীবী নারীরা নাই। এই ডাটাটা কোথা থেকে পেয়েছেন? এই ডাটাটা ছাড়া আপনি যখন সবচেয়ে ব্যবহার, প্লিজ আমাকে একটু শেষ করতে দেন প্রশ্নটা। সবচেয়ে বেশি যখন ইউজ করছেন, তার মানে হলো আপনার কাছে নিশ্চয়ই সংখ্যার কোনো ডাটা আছে যে এতজন জামাতে আছে, এতজন বিএনপিতে আছে, রাইট? তো এই ধরনের ডাটা কি কোথাও আছে, নাকি জাস্ট আপনারা আপনার পারসেপশনটাকে সবচেয়ে বেশি বলে এই ধরনের কোয়ান্টিফাই করে ফেলেন? এই ব্যাপারটা জাস্ট আমার একটু জানার আগ্রহ থাকলো, আশা করি সেই উত্তরটা পাবো। আর অ্যাপার্ট ফ্রম দিস থিং, আমি আগেই বলেছি ইলেকশন মানে হলো কথার যুদ্ধটা চলতেই থাকবে। বাংলাদেশ হয়তো বা এখনো ওই লেভেলে পৌঁছায় নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে দিনকে দিন পলিটিক্যাল কালচারও তো অনেকটা চেঞ্জ হচ্ছে না। ধরেন 90 দশকের কথা যদি বলি, ইভেন 2008-এর যে সংঘর্ষের যে আলাপগুলো আসতো, ইভেন 18-24 সেই জায়গা থেকে একটা যে কোনো সংঘর্ষও ক্ষতিকর,
যে কোনো একটা সিঙ্গেল সংঘর্ষও যদি হয় এটা আমি তীব্র ভাষায় কন্ডেম করি, ইয়েট সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে কমছে, এবং এই কমার পরে আলোচনাটা সবসময় যদি পলিসি ড্রিভেন আলোচনাটা হয় সেটা খুবই ভালো হয়। সেটা কমছে কার কারণে? আমার কাছে মনে হয় এটা সামগ্রিকভাবে প্রত্যেকেরই কিছু কিছু জায়গায় ভালো ভূমিকা আছে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি। প্রত্যেকেই হয়তো এই আর্টসটা ফিল করছে যে এই ধরনের হানাহানি মারামারি বাদ দিয়ে এই ক্রেডিটটা আসলে বাংলাদেশের মানুষের পাওয়াটা উচিত। আপনি কি মনে করেন না যে বিএনপির ভেতরে মানে জামাতের সাথে না, আগে তো বিএনপি আওয়ামী লীগ হতো অথবা জামাত আওয়ামী লীগ হতো এরকম, তো এবার বিএনপির ভেতরে যে সংঘর্ষগুলো হচ্ছে সেগুলো অনেক বেশি? হ্যাঁ, কম্পারেটিভলি অনেক বেশি, এবং সেগুলো অত্যন্ত নিন্দনীয়। এই কাজগুলো না হইলে বিএনপির জন্য ব্যাপারটা ভালো হইতো, এবং এই ব্যাপারগুলো বিএনপির খতিয়ে ঠিকমতো দেখার ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক জায়গাতেই গাফিলতি ছিল, এবং এই ধরনের ইন্টারনাল মারামারি অমুক তমুক এটা যে আদতেও ভালো কিছু না, এবং বিএনপির খুব দ্রুত এই ইন্টারনাল মানে ডিসিপ্লিনের গ্রাউন্ডটা খুবই শক্তিশালী করা উচিত, এবং অনেক জায়গাতেই বিএনপি এই ধরনের ইন্টারনাল কনফ্লিক্টগুলা এড়ানোর ক্ষেত্রে হয়তো স্ট্রিক্ট ভূমিকা নিতে পারে নাই, সেটা নেওয়া উচিত ছিল। বিদ্রোহী প্রার্থীরা কি এইবার নির্বাচনে বিএনপির জন্য বড় ধরনের কোনো সমস্যা তৈরি করতে পারে কিনা বলে আপনি মনে করেন? যে মুহূর্তে আমাদের কাছে কনক্রিট মানে রেজাল্টটা নাই, ওই মুহূর্তে বলাটা মুশকিল। আমরা যদি প্রেডিকশনের কথাটা বলি, কিছু কিছু জায়গায় ইয়েস, কিছু কিছু জায়গায় এমন হইতে পারে যে বিদ্রোহী প্রার্থীর জন্য বিএনপির যে প্রার্থীর জেতা উচিত ছিল হয়তোবা সেই প্রার্থীটা নাও জিততে পারে। বেশ অনেক জায়গাতেই 70+ আসনে এই ধরনের বিদ্রোহী প্রার্থী আছে, তবে সব জায়গায় বিদ্রোহী প্রার্থীরা জিতে আসবে ব্যাপারটা এরকম না। এই সংখ্যাটাকে যতটা কমায় রাখা যেত ততটা ভালো হইতো, কিন্তু ওই যে পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক বহুলা বছর যেহেতু ইলেকশনই হয় নাই, ধরেন রেগুলার ইলেকশন হলে কি হয়, ওই পুলে কিন্তু ধীরে ধীরে মানুষজন আসে, একবার ইলেকশন করলো, পরের বার আরেকজন আসে, পরের বার আরেকজন আসে, যেটা হয়েছে 4 টার্মের ইলেকশন একবারে জমা হয়ে গেছে। সো কোয়ালিফাইড লোকও এমন জায়গায় আছে যে কোয়ালিফাইড লোকও 2-3 জন করে আছে, সো ওই জায়গায় কারে দিবে, কারে কি করবে, অনেক ক্ষেত্রে মনে করছে ঠিক আছে আমি ইলেকশনটা করেই ফেলি, দল যা করে করবে। সো অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থীর জন্য কিছু কিছু জায়গায় একটু চ্যালেঞ্জ, বড় অহংকার জায়গা কিন্তু এটাই ছিল যে গেল 17 বছরে এত আন্দোলন করবার পরেও বিএনপির সংগঠনে কোনো সমস্যা হয়নি, সংগঠন ঐক্যবদ্ধ ছিল, সংগঠনের কোনো ভাঙন তৈরি হয় নাই। শুধুমাত্র কি নির্বাচন করবার জন্য সংগঠনের অনেক বড় বড় নেতাকে সংগঠনের বাইরে যেতে হলো, নাকি এখানে অন্য কিছু কাজ করছে? নির্বাচন করার জন্য সংগঠনের অনেক বড় বড় নেতাকে বাইরে যেতে হলো আমার কাছে মনে হয় না যে খুব যারা পপুলার কিছু নেতা বিদ্রোহী হিসেবে যারা গেছে তারা সংগঠনের জন্য খুবই বড় বড় নেতা বা একটা ডিসাইডিং ফ্যাক্টর যে দলেরই ভাঙন ধরছে কিনা, এরকম মনে হয় ব্যাপারটা না, বরং আঞ্চলিক অনেক রাজনৈতিক ক্যাপাসিটিতে তারা যেভাবে গেছে এটা আসলে দলের ভাঙনের মতো মনে হয় কোনো ইস্যু তৈরি হয় নাই। আর যে কয়জন গেছে আমি তাদের বলছি না যে তারা খুব পাপ করে ফেলেছে, এটা তো ব্যক্তিগত সিদ্ধান্ত, রাইট? ধরেন আপনার একটা সিদ্ধান্ত পছন্দ নাই হইতে পারে তাদের সিদ্ধান্ত, কিন্তু তারা যে করছে এই ব্যাপারটাকে তো ডেমোক্রেটিক প্রসেসে আপনার রেসপেক্ট করা ছাড়া এট দ্য এন্ড অফ দ্য ডে কোনো উচিত নেই, সেটা আপনার পছন্দ হোক চাই না হোক।